ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিআর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখন খাসির যে মাংস সেইটা আমি ম্যারিনেট করব। আর তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলে সকালবেলার যে ভিডিওটা করেছিলাম, যা যা কাজ আমি সকালবেলার কাজগুলো আমি শেয়ার করেছিলাম। আর আজকে দুপুরবেলার যে কাজগুলো সেইগুলো শেয়ার করব। আর জানো তো, আমি না ঘাটকোল পাতা যেতে তুলেছিলাম ছাদ বাগান থেকে, সেই ঘাটকোল পাতা এনে রান্না করব বলে আমি কড়াই চাপিয়েছি গ্যাসে, দেখি কালো জিরে নেই। ছেলেকে আমি পাঠালাম কালো জিরে আন, তারপর আমি ঘাটকোল পাতা বসাবো। তো গ্যাস অফ করে দিয়েছি, ছেলে গেছে দোকানে কালো জিরে আনতে। এই যে এটা কি কি আছে বলো তো, শুকনো লঙ্কা, মানে লাল পাকা লঙ্কা শুকিয়ে গেছিলো, সেই শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়েছে। আজকে আর গুঁড়ো জিরে দিলাম না, আজকে সমস্ত কিছুই পেশা মশলা, কোনো কেনা মশলা নেই। গুঁড়ো, হলুদ তো আছেই কেনা। তো রসুন, লঙ্কা, আদা আর জিরে বেটেছি, বেটে মিক্সিতে বেটে এখন প্রেশার কুকারে বসাবো। আর রেয়াজি তো তোমাদের দাদা না করলে প্রেশারে বসাতে, আমি প্রেশারে 2টো সিটি দিয়ে দেখবো, 2টো সিটি দিয়ে তারপর কড়াইতে কষাবো। তো চলো আমি এটা বসি, তারপর আসছি। এইখানে আবার একটুখানি মাখবো পেঁয়াজগুলো, একটুখানি দেখো 2-1টা পেঁয়াজ খোলেনি, তো এই পেঁয়াজগুলো খুলতে লাগবে, এখানে মাখতে মাখতে খুলে যাবে। খুব ভালো করে খাসি মাংসটা প্রেশার কুকারের মধ্যে মাখিয়েছি। খাসির মাংস বলে কথা, আর প্রত্যেক রোববার হয় না, তো যখন হয় চেষ্টা করি একটু ভালো রান্না করার। আমি কেন, সবাই চেষ্টা করে। আর এদিকে ছেলে এসে গেছে, আওয়াজ পেয়েছি, আর ওদিকে শানু ডাকাডাকি করছে। আর এই জন্য আমি গ্যাসটা বসালাম। এইবার আমি ঘাটকোল পাতা কড়াইতে রান্না করবো। আছে তো, আছে আমার কালো জিরে করে এগুলো পরে খুলবো। এই যে কালো জিরে, ডিম এনেছে, গোটা গরম মশলা এনেছে, ব্রাশ এনেছে। আর আমার ছেলে মনে হয় মাসে ব্রাশ লাগে, আমার হিসাব নেই, কিন্তু মাসে ব্রাশ লাগে। ও ব্রাশ কীরকম করে যে মাঝে ছড়িয়ে যায়। আর হচ্ছে ইপি এনেছে, আর লিজ্জত পাঁপড় এনেছে, লিজ্জত পাঁপড়। আর এই হচ্ছে কালো জিরে, কালো জিরেটা এক্ষুনি লাগবে। এই দেখো সমস্ত ব্যবস্থা করে রেখে দিয়েছি। কাঁচা লঙ্কা না, এগুলো শুকনো সেই পাকা কাঁচা লঙ্কা দিয়েই করবো আজকে, মানে পাকা লঙ্কা শুকিয়ে গেছে সেইটা দিয়ে করব রান্না। ঘাটকোলটা কাঁচা লঙ্কা আছে কিন্তু রেখে দিচ্ছি, এত দাম জিনিসের বুঝে যদি না চালাই, ফ্রিজে রয়েছে তো চালানো যাবে না। এই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম জিনিসের দাম বাড়লে খুব কষ্ট, তো ওই জন্য হিসাব করে চালাতে লাগে। আর এই লঙ্কাগুলো অনেক দিন আগে, এটা ফেলে দেওয়ার লঙ্কা ছিল, তো আমি থাক এগুলো শুকাই, এগুলো ঝাল ছিল না সেই সময় যখন এনেছিল, তো এখন দেখি শুকোনোর পরে ঝাল হয়েছে। কি জানি কি লঙ্কা এটা। আর এদিকে বেগুন ভাজা করছি। তোমাদের দাদা মাংস দিয়ে ভাত খেতে পারে না, তো ওর কিছু লাগে। কালকে বিউলির ডাল করেছিলাম, বিউলির ডাল আছে, বেগুন ভাজা আর ওই ঘাটকোল করব। আর এদিকে আমাদের শানু কতদিন পরে এসেছে। হ্যাঁ, জামা কাপড়গুলো সাইডে রেখেছি, পরে ভাঁজ করবো। কি খেলনা দাও, খেলনা দাও, ওই যে কথা শিখেছে, খেলনা দাও, খেলনা দাও। হ্যাঁ শানু বল হাই, বল একটু বন্ধুদের বলে দাও তুমি কথা শিখেছো, বলো হাই বন্ধুরা, বন্ধুরা খেলনা দাও, খেলনা দাও, কি খুশি দেখ। তো চলো বন্ধুরা রান্না করি। আর এটা আমি 2 সিটি দেবো, কেননা বেশি গলে যাবে। তোমাদের দাদা বললো কি রেয়াজি তো
বেশি প্রেশারে নাই করেছিল, তো প্রেশারে রান্না করব না ভেবেছিলাম, কিন্তু মাংসটা তো গলাতে হবে, তো 2 সিটি দিয়ে আমি এই কড়াইতে নাড়াচাড়া করব। আর আলু এই যে মাখিয়ে রেখে দিয়েছি, নুন হলুদ ওই বেগুনের মধ্যেই মাখিয়েছি, বেগুনেতে মেখেছিলাম, আলুটা ভাজবো, ভেজে তারপরে ঘাটকুল বসাবো। তো চলো এই অবধি দেখিয়ে দিলাম, আবার স্নান করে আসবো, কাজ তো অনেক আছে, যদি পারি মধ্যেখানে আসবো, নাহলে না আসবো। গ্যাসটা মুছে নিয়েছি, মুছে ভাত বসিয়ে দিয়েছি। গ্যাসে যা তেল ছড়িয়েছিলাম না, ওই যে মাংস রান্না করেছি তো ঢালাঢালি করেছি প্রেশার কুকার থেকে, তো ঢালাঢালি করতে গিয়ে এখানে অনেক ঝোল মশলা পড়ে গিয়েছিল, তো যাই হোক মোছা হয়ে গেছে। আর এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, ওই ঝুড়ি টুড়ি সমস্ত মেজে নিয়েছি। এবার এই যে যাব ঘর মুছতে। ছেলে স্নান হয়ে গেছে, ছেলে স্নান করে চলে এসেছে, আর তোমাদের দাদা গেছে স্নান করতে, তো এই ঘর মুছতে মুছতে চলে আসবে। দেখো স্নান করে শুয়ে পড়েছে, আর শানু এইমাত্র গেল, যাওয়ার পরে বিছানাটা ঝাড়লাম, বিছানার মধ্যে পুরো ফুল টুল এনে দিয়েছিলাম আমি ছাদ থেকে, সমস্ত ছড়ানো ছিল, তো সেই ঝাড়াঝুড়ি করে তারপরে এই গ্যাস মুছতে গিয়েছি। আর এইগুলো আমি পরে যখন ফাঁক পাবো তখন গুছাবো, মেঘ করেছে বলে আমি ভয়ে নিয়ে চলে এসেছিলাম। আমাদের দাদা আমার আগে স্নান করতে গেছে, হ্যাঁ চলছে, পাম্প চালিয়ে দিলাম, আমার আগে স্নান করতে গেছে, কিন্তু সে এখনো স্নান হয়নি। আমি গিয়েছি, গিয়ে দেখি ওপরের ওই যে কাঠ পাতাগুলো ছিল না, সেইগুলো পরিষ্কার করছে। এবার গিয়ে একটুখানি বলি, 4:10 দেখলাম, 4:10 বাজে। এই দেখো, কি গো কোথায় গেল, এইসব জায়গা পরিষ্কার করছে, এখন নিচে নিয়ে গেছে মনে ফেলতে। হ্যাঁ 4:10 হয়ে গেছে। ইয়েটা কালো হয়ে গেছে, 1 গ্রাম হবে। আমি ঘরে গেলাম, তাহলে পাম্প ভরে গেলে বলো। হ্যাঁ ভিডিও শেষ না, এখানে দাঁড়িয়ে থাকলে আমার তো ওদিকে শশা কাটি একটু, তুমি কাটবা শশা ধারে, তাহলে আবার কি দাঁড়িয়ে থাকলে ভাল লাগবে, তাহলে দাঁড়িয়ে থাকি। তো এই দেখো পরিষ্কার করে নিয়ে গেছে, এইগুলো আমি কবে পরিষ্কার করবো কে জানে। আর এটা কি গাছ কি জানি, নিজে নিজে হয়েছে এই গাছটা, এটা কাটছি না, দেখি কিছু তো হবে, হাওয়া অবধি থাক। বাবা কবে থেকে এখানে এই কাঠ পাতাগুলো ছিল, মানে শীতকাল আসলেই বেশি লাগে, এই জায়গাটা লেপ টেপ মিললে শুকিয়ে যায় তাড়াতাড়ি, মানে গরম হয় তাড়াতাড়ি। শসা লেবু আর পেঁয়াজ কাটলাম, শসা একটুখানি ছিল, 4:45 বাজে, বল কখন খাবো, তুই খেয়ে নে, যদি 4:45 বাজে, দেখো তোমরা কখন খাবো। আর এই যে চলো শসা আনলাম, নুন ভরলাম, ঘরেই ঢুকেছে কটার সময়, 3:30টার সময়। তো বন্ধুরা পেঁয়াজ এখন কেটে আনলাম, আর শসা একটুখানি ছোট্ট একটা ছিল, তো সেইটাই কাটলাম, আর লেবু গন্ধরাজ লেবু। আর এইটা সঙ্গে ওই যে পাতি আমরা দিয়ে চাটনি করেছিলাম, সেই চাটনিটা ফ্রিজ থেকে বার করলাম। আর বিউলির ডাল রয়েছে ফ্রিজে, এখন তোমাদের দাদা খাবে কিনা জানি না। তো এই যে হচ্ছে ভাত, আর এই হচ্ছে ঘাটকোল, গাছের ঘাটকোল, নিজস্ব গাছের কি বলবো, ছাদ বাগানের টবের গাছের ঘাটকোল। আর এই হচ্ছে বেগুন ভাজা, মনে হচ্ছে ডাল বের করতে লাগবে তোমাদের দাদার জন্য। কি গো বিউলি ডাল বের করবো, লাগবে না? ও থাক লাগবে না। আর
এই ছেলে হাতা নিয়ে এসে এই যে ভাতের হাতা জানো তো, সেই আলু তুলে খেয়েছে বললো। তো এই হচ্ছে আমাদের মাটন। মাংসটা মনে হচ্ছে ভালো হয়েছে। তো তোমাদের দাদাও এসে গেছে, তো এবার খেয়ে নি। ভাই চল, দেখো 5:30 বেজে গেছে, এখনো ছেলের গেম খেলা শেষ হচ্ছে না, আর বরের সাইকেল খারাপ, তো ওই জন্য বরের সাইকেল খারাপ, তো ছেলেকে বলেছে তুই দিয়ে আয় মাকে, তো নিয়ে আসবি আর দিয়ে আসবি। তো বর ওই জন্য শুয়ে রয়েছে, আর রবিবার হলে তো তোমাদের দাদা দিয়ে আসে, তো বর আজকে যাবে না। এই যে একটুখানি পাটা দেখাচ্ছি, ওই যে শুয়ে রয়েছে খালি গায়ে, ওই জন্য ঘুরিয়ে নিলাম। তো চলো যাই পার্লার থেকে এসে, হ্যাঁ পার্লার থেকে এসে কথা বলছি। তো বন্ধুরা পার্লার থেকে এসে কি গো আলু এনেছো? তোমাদের দাদা আলু আর পেঁয়াজ নিয়ে এসেছে। তো যেটা বলছিলাম, পার্লার থেকে এসে আজকে চাও করিনি, ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমিয়ে গেছিলাম কারণ আমার চশমা নেই, একদম অন্ধ হয়ে গেছি। চশমা আমি পার্লারে ভুলে রেখে চলে এসেছি। এবার ফোনটা থাকলে কি ফোনের মধ্যে থাকি, তো এবার এসে ওই যে শুয়েছি, আমি একটুখানি বিশ্রাম করার জন্য শুয়েছি, তার ঘুমিয়ে গেছি। আর ফোন থাকলে ফোনে শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটি। তো ভাবলাম তোমাদের দাদা নেই, আসলে চা করবো। এবার চা করিনি, তোমাদের দাদা পাড়ায় গেছিলো। এবার ও তো এই এখন ঢুকলো, এখন কটায় ঢুকেছে আমি তাও তো যাই না। কটায় ঢুকেছে? 11টায় ঢুকেছে। তো বাবু বারান্দার লাইটটা অফ করে আসিস। 11টায় ঢুকেছে, আর আমি ঘুমিয়েছিলাম। তোমাদের দাদাই মাংস গরম করলো, আর ভাতটা ছেলেকে বললাম একটু গ্যাসটায় বসিয়ে দে, ভাত গরম মানে ওই ভাবে করলো। ভাতটা খাই হাঁড়িটা ছেলে বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিয়েছে। আর আমি খাবো ভাত, আর তোমাদের দাদা মুড়ি, আর ছেলে মুড়ি খাবে। আর ভাতটা গরম করা হচ্ছে, ভাত খাবো আমি। আর ছেলের কচুরি আছে, সকালবেলা 2টো কচুরি খেয়েছিল, 2টো তা এই কচুরি ছেলে খাবে, আর আমি ভাত খাবো। তো এই যে এখন ভাত খেয়ে শুয়ে পড়বো। আমার ফোন নেই, ফোন চশমা ছাড়া আমি কিছুই দেখি না। চশমা দোকানে ফেলে এসেছি বললাম না। ফোন খাবো না ভাত খাবো বললাম, কে জানে। প্রচুর চোখে ঘুম, এখনো উঠতে ইচ্ছে করছে না। তোমাদের দাদা ঢেলে তুলেছে, বলো মাংস গরম করেছি, ওঠো আগে। আমি খাবো না, না বলো না ওঠো আগে, ওষুধ খেতে হবে আমার, ওই যে স্পন্ডিলাইটিসের ওষুধ আছে, বলে খালি পেটে ওষুধ খেতে পারবে না। তো যাই হোক, তোমাদের সাথে আর আমার আশা হয়নি, ঘুমিয়ে গেছিলাম বললাম না। এরকম ঘুমাই না, ফোন নেই না, মরা মানুষের মতন ঘুমিয়ে পড়েছি। মানে ফোন না থাকলে যা হয়, আগে ফোন ছিল, ফোন যখন ছিল না আগে তখন সময় কেটে যেত, আবার এখন ফোন হয়েছে তো সময় কাটে না, ঘুম পেয়েছে ফোন না থাকলে, মরা মানুষ হয়ে গেছে আর কি। তো দেখো ওই দেখো জামা কাপড়গুলো ওইভাবেই রয়েছে, কিচ্ছু করিনি, এখন খেয়ে নিই। তো চলো একটুখানি দেখিয়ে দিই। এই যে ছেলে কচুরি দিয়ে মাংস দিয়ে খাচ্ছে, আর তোমাদের দাদা ওই যে মুড়ি খাচ্ছে, আর এইখানে আমি ভাত নেব। এই যে ভাত। আমার বর ছেলে ওই রাত্রিবেলায়, রোববার দিন রাত্রিবেলা, সে চিকেন হোক বা মাটন হোক, তো ওরা বেশিরভাগ সময় রাত্রিবেলায় মুড়ি দিয়ে মাংসটা খায়। তো ছেলের যেহেতু কচুরিটা ছিল, ওই জন্য কচুরি দিয়ে ও মাংস দিয়ে খাচ্ছে। তো পরে যদি একটু মুড়ি নেবে, আমি মুড়ি নেব না, আমারও ভালো লাগে মুড়ি দিয়ে মাংস খেতে, কিন্তু আমারও ভালো লাগে। তো আমার আবার সেই রেগুলার যে খাবো তা না। আর তোমাদের দাদাকে ছেলেকে যদি প্রত্যেক রোববার বলি মুড়ি খাবে না ভাত খাবে, জিজ্ঞাসা তো করি, বলবে মুড়ি খাবো। তো ওদের প্রত্যেক রোববারই মুড়িটা ভালো লাগে, আর আমার প্রত্যেক রোববার না। আর আমার না একটু রাত্রিবেলায় ভাত ভাত খাওয়ারই নেশা লাগে। কারণ কি, ওই যে দিনের বেলা খাওয়া দাওয়া সেরে তো আমি চলে যাচ্ছি পার্লারে, এবার ওই যে খাওয়াটা সেইটা যেন আমার তৃপ্তি করে খাওয়া না, তো রাত্রিবেলায় শান্তি মতন খাই। তো যাই হোক, খাওয়া দাওয়া তো এখন করেছি, বাসনগুলোও মাজা হয়ে গেছে, তবে আজকে শান্তি মতন খাওয়া বলবো না, কারণ কি আজকে ঘুমের নেশা ছিল বেশি। তো ঘুম থেকে তো তোমাদের দাদা তুলে এইবার খাওয়া তো না, তার থেকে যেন বেশি কাজ, বরঞ্চ শুয়ে থাকলে ভালো হতো।
তো যাই হোক বন্ধুরা, শুয়ে থাকলেও ভালো হতো না, আমার কিন্তু বাসনগুলো মাজতেই হতো, কেননা ওই তোমাদের দাদাও বাসন মাজতে পারে না, আর ছেলে তো আরোই পারে না। তোমাদের দাদা তাও একটা থালা ধুতে পারবে, কিন্তু ছেলে পারবে না, কিন্তু বাদ বাকি বাসন তো মাজতেই হবে। তো বাসনগুলো তো মাজলাম, মেজে এখন রাত্রিবেলা যা যা কাজ করি এই হচ্ছে আমার কাজ। আমার রোজ ব্রাশ করা লাগে, রোজ মুখ ধোয়া লাগে, তো রাত্রিবেলা একটুখানি ক্রিম মাখি, এই পর্যন্ত। আর এখন ওষুধ খাবো, তোমরা তো জানোই যে আমার ওই যে স্পন্ডিলাইটিসের জন্য আমার এখন ওষুধ খেতে লাগে। আমার এমনিও ওষুধ খুব যে খাই, অনেকে না পেট ব্যথা হয়, গ্যাসের ব্যথা হয়, সঙ্গে সঙ্গে ওষুধ খাই, আমি কিন্তু খাই না। কিন্তু এই যা ভয়ানক রোগে আমি পড়েছি, এই রোগটার জন্য আমার ওষুধ খেতে হবে। তো বেশি দিন খাবো না, এই যে 26 তারিখে যাব, ডাক্তার কি বলেন দেখি, তারপরে সেই বুঝে আবার। আর এক বোন আমার ভিডিওতে কমেন্ট করেছে যে দিদি ভাই বনহুগলিতে ভালো ডাক্তার বসে স্পন্ডিলাইটিসের জন্য। তো দেখা যাক, এইখানে তো দেখাই, তারপরে যদি না কমে তারপরে বনহুগলিতে যাব। কিন্তু এখন বর্তমানে এই যে আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, এখন নেই। হয়তো জানো তো বন্ধুরা, ঠান্ডা লাগলে এই রোগটা আমি এবার ফলো করতে হবে, ফলো না করলে আমি বুঝতে পারবো না। তো এই দেখো চশমা আমি যে দোকানে রেখেছি তোমাদের দেখালাম, কারণ কি আমি খালি বাক্স ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে এসেছি। 1টা বাজতে 10 মিনিট বাকি। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আর এই রাত্রিটা গেল ঘুমের মধ্যে, অন্যান্য দিন যায় ফোনের মধ্যে, রাত্রিটা যায় পার্লার থেকে আসার পরে, আর আজকে ঘুমের মধ্যে গেল। যাই হোক ভালোই হয়েছে, কিন্তু ভালো আর কোথায় হলো বলো, এই যে ঘুমটা দিয়ে নিয়েছি, রাত্রিবেলায় আর ঘুম আসবে না, ঘুমটা তো হয়েই গেল। তো এই যে দেখো কেমন অবস্থা, খালি চশমার খালি বাক্সটা নিয়ে চলে এসেছি। এই দেখো খালি বাক্স, তোমাদের দেখালাম না, খালি বাক্স নিয়ে চলে এসেছি, চশমাটা ওখানে রেখে এসেছি। এর পরের দিন কী করবো বলো তো, কালকেই করবো, চশমাটা তো নিয়ে আসবো। চিরুনিটা আটকে যাচ্ছে, চশমাটা তো নিয়ে আসবো, ওই চশমাটা আর এই চশমাটা আর নিয়ে যাবো না, ওইটা পাওয়ার বেশি তো, আমি ওটা শুধু ভুরু করার জন্য আমি রাখি, কিন্তু এবার ওটা ওখানেই রাখবো আর এইটা এইখানেই রাখবো। আর এইটা সবসময় পরে এইটা একটু কম পাওয়ার, আর চশমাটা একটু হালকাও, যে ওইটার জন্য আমার ওয়েট নিতে সুবিধা হয়। তো যাই হোক ভিডিওটা আজকে এইখানে শেষ করে দিচ্ছি। আর কী করবো, এখন ঘুমও আসবে না, ফোনও নেই, যে ফোনের মধ্যে দেখো ফোনও নেই, ফোন নেই না, চশমা নেই। তো চলো এই পর্যন্ত আজকের ভিডিওটা, আবার যেদিন পারবো সেদিনকে ভিডিও নিয়ে আসবো। তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে, তোমরা ভালো থেকে সুস্থ থেকো, সাথে থেকো, হাসতে। তো টাটা। এখন কিন্তু যাবো ছাদে, এই যে রাত্রের নাইটিটা পরে তারপরে হাত পা ধুয়ে তারপর আসবো শুতে, ছাদে যাই। তো চলো টাটা।